আরে খা, তেল দুয়ার হয়ে গেছে। খাইলে খা, না খাইলে কিন্তু এসা একটা খা দিমু। গরু তুই তো দিবি, তোর মরা বাপে কবর দুর্গে পর্যন্ত গরু দেবে। এ গরু আমার। তোরা দুই ভাই অনে বাজাবাজি আর কি লই আয়। তোরা দুইজনে এই রাস্তা বই বাজাবাজি না হইয়া ওই কাদের হুজুর আছে হের দারে যা, হেরটা সমাধান দেবে আনে। কালা হুজুর বাড়ি আছেন? কাদের হুজুর? হ্যাঁ, কাদের হুজুর? হুজুর সালাম কি আমি দেবো? সালাম দেবা তোমরা। আমি তো মসজিদের ইমাম। অতুরি চিনি না। এর অর্থ দাঁড়াইছে এই গরুটি তোমাদের চিনে না। এটা কিরমের ফতুয়া দিলেন? বললাম তখন আমি হাতে বুঝে টাকা দিতে মনে হয় ওই বন্ধ বন্ধ উত্তর করে যাওয়া দরকার নাই। ওরকম ফুটো তো আমরা মানি না। আরে খা, তেল দুয়ার হয়ে গেছে। খাইলে খা, না খাইলে কিন্তু এসা একটা খা দিমু। চালু করে খা। তুই গরু এসাই জোরে ঘা দাও। গরু কি তোর? এ গরু মন না তাই কার? আব্বাই মরার সময় মোর গরু দিয়ে গেছে। গরু আমার। গরু যে তোর, কে আব্বা কি তোর এল্লারই জন্ম দিয়ে থুই গেছে? এখন আছে গরুর বাগনেতে। এতদিন যে আব্বাই বিছতে পড়া ছিল, আপনি কি দেখতে আইছিলেন? আইয়া কোন গরুর বাগের কথা? তাই তুই কি কইতেছ? গরু তুই এল্লা খাবি? তুই বাড়ি খাইছো, সুবেরি খাইছো, তারপর জাগা জমি অনেক তুই খাইতে আছো। ঠিক আছে, এখন অত কথা বুঝি না। গরু বাবু এটা আমারই লাগবে। এই সুবারি বাড়ি এটা আব্বাই দিয়ে গেছে দেখে আমি খাই। আর এই মরার সময় আব্বাই কয়ে গেছে যে এই গরু দিয়া মায়ের বিয়ের শ্রাদ্ধ খাম। গরু তুই তো দিবি, তোর মরা বাপে কবর দুর্গে পর্যন্ত গরু দেবে। এ গরু আমার। আপনি কেমন ধরে কথা কইলেন? মরা হয় বলে কবর দুটো গরু দিয়ে মানে? এই তুই খিসকুরলি কার সামনে আবার হিরিমিরি দেও? তুই জানো এই গরু কিনতে কি কি হইছে? তোরা দুই ভাই অনে বাজাবাজি আর কি লই আয়। মেয়া ভাই এদিকে আন্দি উঠে যান। যদি মেমাই যে ধারে যাই দেখি। দেখো মেয়া ভাই, আনাইলে তুমি তো জানো এই গরুটা কিনতে কতটা বাপের দিছি। ধরতে গেলে প্রায় এই গরু আমারটাই কেনা। আর এখন আব্বাই মুরগি আছে, এখন গরুর দাবি করে ছোট ছোট মেয়ায়। ঠিক আছে, আমি হইতে দিব না বাবু। তোমাকে সাক্ষী রেখে কই এই গরু আমারই। এখন তুই কি কইতে চাও? আগে পিছে কি হয়েছে না হয়েছে আমি জানি না। গরু আব্বাই মরার সময় আমার দিয়ে গেছে। এই গরু এখন আমার। এগো বিশের আমাকে দিয়ে কামাবে না, হুজুরদের পাঠাই দাও, হেলে হেম করো হয়তো শুরু হবে। তোরা দুইজনে এই রাস্তা বই বাজাবাজি না হইয়া ওই কাদের হুজুর আছে হের দারে যা, হেরটা সমাধান দেবে আনে। লন তুমি কই যাম লন। কালা হুজুর বাড়ি আছেন? কাদের হুজুর? হ্যাঁ, কাদের হুজুর? কাদের হুজুর বাড়ি? ও হুজুর, হুজুর। এই কি হয়েছে? বলদের না নজাবাই মেতাও কা দাঁড়াইতে পারো না? ও হুজুর, সালাম কালাম কি দেশ দে উঠগি গেছে? হ্যাঁ কইলা কা? সালাম কি আমি দেবো? সালাম দেবা তোমরা। আমি তো মসজিদের ইমাম। আমি তোমাকে সালাম দেবো। আদব কায়দা শেখো নাই? হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ওয়ালাইকুম আসসালাম। সালাম অমনে হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আইছো কা? তা তোর ভাবে যে মুরগি গেছে এর 41টা পড়াইতে আইছো? কয় আওয়া লাগছে কি? এটা ফোন দিলেই তুমি চলকি যাইতাম ঘর করাইয়া। কয়জন তামু কয়জন? তাই গরু কি আস্তা আনছো? আচ্ছা, আপনি একলা বেশি বুঝেন কেন? হ্যাঁ, গুরু কিরমিতে খোড়াই আপনার। আমরা আইছি আপনার দ্বারা একটা সমাধানের লক্ষ্যে। সমস্যা না বাজাই তোর মধ্যে আও না। যেমন সমস্যাটা বাজাইছে সমাধান তো একটা দেওয়া লাগবে। তয় আয় কি কবি? আয় তোর ভিতরে আয়। তোকে তোর সমস্যা ছোটখাটো না, অনেক বড়। এখন তো সময় লাগে আবার নামাজে যাবো। জলদি করিস তারপরে আয়। আইসো কা? কি কবি ক? হইছে আপনার দ্বারা আইছি। ঘটনা হইলো আমার বাপে মুরগি গেছে। কথা বুঝগেন হুজুর। মুরগি যাওয়ার পরে জাগা জমি যা আছে মোটামুটি বেশিরভাগ ওই খায়। দেখা গেছে বাড়িও পাইছে, বাগান বাড়ি সুবেরি টুবেরি যাওয়ায় ওই খায়। এখন একটা গরু আছে, গরুটা কি আমি পাই না হুজুর? আপনার ইনসাফে কি কয়? গরুটা তো আমারই পাওয়ার কথা।
আর এই গরু কেনাতে আমার অনেক টাকা পয়সা গেছে, অনেক শ্রমও গেছে। আমি এই গরুটা দাবি করতে আছি, আর আপনি এর একটা সমাধান দেন। তাই তোমার সমস্যার কথা তো শুনলাম, আসলে একজনের কথা শুনকে তো আর রায় দেওয়া যায় না, দুজনেরই কথা শোনা লাগে। তোমার কিছু কওয়ার আছে না, তুমি কও তোমার কি? হুজুর আব্বাই মরার সময় গরু আর হলো বাড়ি এটা আমার নামে দিয়া গেছে, এখন হে চাইলে খেয়ে দিমু আমি এটা। তোমাদের এটা তো কোনো সমস্যা হইলে না, এই সমস্যার সমাধান আমার দ্বারা আছে। তবে তোমরা কি মুখ দিয়ে কইলে মানবা না হাদিস দিয়ে দিমু? না হুজুর হাদিস দিয়ে দেন। জাল হাদিসটা জানি কই, এটা আল হাদিস। ও এই জাল হাদিসটা পাইছি। এটা কোনো সমস্যা হইলো? এর চাইতে কত বড় বড় সমস্যার সমাধান দিছি নিজ পায়ে। হুজুর এটা তো পা হবে না, হাতে হবে। পাইছি সুন্দর একটা সমাধান। আমাদের কপালটা এখনো ভালো যে আমি এখনো কানে দেখি। হুজুর এবার কানে দেয়া দিলে কবে? ও হুজুর, আপনি আবার কানে দেয়া দিলেন কবে উস্তি? ওই তো হবে আনে চামড়ার মুখ তো ফসকাইয়া বাইরেই গেছে, এবার তোমরা আত্মাও সারকে দিয়া হলো। ওকে রাতরও শেখাইতেছো গা? এই, ঠিক করে বল, বল, বল। আপনি দি কইলেন আত্মা সাইকে দিয়ে বইতে। ওরে বলো, আত্মদিকে কেউ শোনে? মন দিয়ে শুনবি। ও হুজুর, মন দিয়ে কি শুনবো? কান দিয়ে শুনি, এতে হবে না? তোগো যেটা মন চাই হেদ্দা হল। হয় কন, আপনি কন। এটা আমার কথা না, এটাই বইয়ের কথা। এই বইতে যে সমাধান দিবে সেটা কিন্তু তোমাদের মেনে নিতে হবে। তোমরা কি রাজি আছো তাতে? ও হুজুর আমরা রাজি আছি। এখানে বলা আছে অতিন, এর অর্থ দাঁড়ায় আমরা তিনজন, তোমরা দুইজন আর আমি একজন। এই কথা বোঝো তো? কথা ক, কথা ক। কি গো আপনি তো কথা বলতে মানা করছেন। ও, আমি তোমাদের কথা বলতে নিষেধ করছি বলে তোমরা কথা বলো না। দেখছো তোমরা আমারে কত মানো। কি যেন বলছিলাম, ও মনে পড়ছে, বলছিলাম অতিন অর্থ দাঁড়াইছে আমরা তিনজন। পরের আয়াতে বলেছেন অতুরি সিনিনা, এর অর্থ দাঁড়াইছে এই গরুটি তোমাদের চিনে না। পরের আয়াতে এসেছেন অহাজাল বালাদিল আমিন, এর অর্থ দাঁড়াইছে এই গরুটি এখন আমার। ও হুজুর, এটা কিরমের ফতুয়া দিলেন? হ্যাঁ, এটা কেমন সমাধান হইল? গরুর মালিক যদি ওই আমগো দুইজনের ভিতরে একজন হইতে পারি, তো এখন উল্টো হয়ে গেলে না, আমনে আন গরুর মালিক। এটা কিরমের ফতুয়া দিলেন আপনি? দেখো ভাইরা, এটা আমার কথা না, এটা এই বইতেই সমাধান দিছে, আমি সেটাই বলছি। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা পড়ে দেখো। তোমরা তো বুঝো না, এই জালা দিছে সমাধান দিছে, তোমাদের বিশ্বাস না হলে পড়ে দেখো। তোমরা তো পড়বা না, তোমরা বুঝবা কি? জাল হাদিসের সমাধান এটা মানবা, এটাই সঠিক বিচার। তোমরা তো বিচার আচার বুঝো না, আসল ঝামেলা বাজাইয়ে সমাধানের জন্য, আর সমাধান পাইয়ে তোমরা শুকরিয়া আদায় করো। না 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 না, আমরা এরকম ভর্তু আমরা মানি না। না, এটা আমরা মানতে পারি না। এরকম ভর্তু আমাদের হবে না। এরকম বন্ধ দিলে এরকম ভর্তু মানি না। না, এরকম ভর্তু দিলে হবে না। এরকম ভর্তু আমরা মানি না। গরুটা আমি নিলাম, তখন আমি হাতে পিছিয়ে টাকা দিতে মনে হয় বন্ধ বন্ধ উঁচুকে যাওয়া দরকার নাই। ওরকম ভর্তু আমরা মানি না।